মাছের পেঁয়াজ দিয়ে ভুনা করে দেখাবো। বাটা মাছের মধ্যে আমি লবণ আর হলুদ দিয়ে আর সামান্য পরিমাণ মরিচের গুঁড়া দিয়ে মাখিয়ে রাখবো। দেখো, যে কোনো ধরনের মাছ এরকম মাখিয়ে কিছুক্ষণ সময় রেখে দিলে তার মধ্যে মশলাপাতি ঢুকে খাবারটা ভালো লাগে। তেল গরম হয়ে গেছে, এখন আমি একে একে মাছগুলো ভেজে নিব। ফ্রাই প্যানে মাছ ভাজার সুবিধা কি, তোমার লেগে যায় না, লবণও দিতে হয় না, লেগেও যায় না। দেখো, আমি মাছগুলো ভেজে তারপরে তোমাদের সামনে আসছি। মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন উঠে নিচ্ছি। আর বাটা মাছ কিন্তু একটু কড়া করে ভাজতে হয়, না হলে তরকারির মধ্যে দিতে গেলে ভেঙে যায়। দেখো, বাদ বাকিগুলো ভেজে তারপরে আমি দেখাচ্ছি। এইখানে দেখো, আমি আদা রসুন পেস্ট করে নিব। দেখো, এই তেলের মধ্যেই আমি এখন পেঁয়াজ এবং মরিচ কুচি দেখো একটু লাল করে নেব। যে কোনো প্রকারের ভুনা তরকারিতে পেঁয়াজ একটু বেশি দিতে হয়। পেঁয়াজ এবং তেল একটু বেশি দিলে খাবারটা খেতে ভালো লাগে। দেখো, পেঁয়াজগুলো লাল হয়ে গেছে। এর মধ্যে এখন আমি মশলাগুলো, শুকনো উপকরণগুলো দিয়ে দেবো। শুকনো মরিচের পাউডার, হলুদের পাউডার এবং এটা কাঁচা এবং ভাজা জিরার পাউডার এবং স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। দিয়ে আমি একটু পানি দিয়ে নাড়াচাড়া করব। এবং এর মধ্যে আদা রসুন পেস্ট করে রেখেছিলাম, সেই আদা রসুনের পেস্ট আমি দিয়ে দিলাম। দেখো, এই টেবিল চামচের 4 চামচ দিয়ে দিলাম। মশলা যে যেরকম খেতে চাও সে সেরকম দিয়ে নেবে। মশলার ব্যাপারে না বলাটাই ভালো, কারণ সবাই তার একরকম মশলা খায় না। কেউ বেশি মশলা খায়, কেউ কম মশলা খায়। সেই জন্য মশলার পরিমাপটা তোমরা নিজে নিজে করে নিবে। দেখো, এটা আমি কষিয়ে তারপরে আবার তোমাদের সামনে আসছি। দেখো, 3টা তেজপাতা দিয়ে দিলাম। মশলাটা আমার কষানো হয়ে গেছে। এর মধ্যে আমি পানি দিয়ে দিলাম। মাছগুলো যেন ডুবে যায় সেই রকম পানি দিতে হবে এবং মাছগুলো যাতে সিদ্ধ হয়ে ঘন হয়, ঝোলটা গ্রেভিটা সেই রকম পরিমাণ পানি দিতে হবে। দেখো, এই পরিমাণ ঝোল দিয়ে এখন আমি সম্পূর্ণ মাছ দিয়ে দিব। বিসমিল্লাহ। দেখো, এই মাছটা আমি বড়ই রেখেছি। এর উপরে যে তেলটুক ছিল সেটুকু দিয়ে দেব। মাছের একটা মশলা তৈরি করে রেখেছিলাম, সেটা এখন আমি এর মধ্যে দিয়ে দিব। মাছের মশলা তৈরি করতে এর মধ্যে অনেকগুলো উপাদান দেয়া হয়েছে, সেগুলো আমি এই কাগজে টুকিয়ে রেখে এর মধ্যে কাগজটা ঢুকিয়ে রেখেছি, যাতে আমার মশলাটা আবার তৈরি করার সময় ভুল না হয়। মাছের মশলার মধ্যে আছে কি কি দেখো, জিরা আছে, মেথি আছে, তেজপাতা আছে, মৌরি যেটাকে আমরা মিষ্টি জিরা বলি, কালো জিরা, ভাতের চাউল আছে, আর আছে গরম মশলা, ডাল, ফল, লবঙ্গ, গোলমরিচ। দেখো, আমি দেখালাম। এইগুলো সমস্ত উপকরণ আমি কাঠখোলায় ভেজে
এই জারে ভরে রেখেছি। এটা আমি 6 মাস বা 1 বছর খেতে পারবো। এই মশলাটা এখন আমি ব্যবহার করব। এখানে যেহেতু আমি কাঁচা এবং ভাজা জিরার পাউডার দিয়েছি, সেই জন্য এই মশলা অল্পতেই হয়ে যাবে, বেশি দেওয়ার কোনো প্রয়োজন নাই। এখানে আমি এই চামচের 2.5 চামচ পরিমাণ মশলা ব্যবহার করলাম। দেখো আমি এই কাগজটা আবার, আমার যে মশলার উপাদান এই কাগজে লেখা আছে, এই কাগজটা আমি এর মধ্যে আবার ঢুকিয়ে রেখে দিলাম। আর তোমরা যারা আমার এই রান্নার পেজটা ফেসবুক থেকে দেখছো, তারা আমার পেজটাকে অবশ্যই ফলো, কমেন্ট, শেয়ার করে দিও। আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছো, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে, লাইক, কমেন্ট, শেয়ারও করে দিবে। আর দেখো রান্নাটা খুবই সুন্দর, কালারটা যেমন সুন্দর হয়েছে, দেখো রান্নাটাও সেরকম সুন্দর হয়েছে। তোমরা আমার মতন এইভাবে বাটা মাছ শুধু একরকম রান্না করে না খেয়ে এইরকম রান্না করে খেয়েও। এর আগে আমি বাটা মাছের দো পেঁয়াজ ছেড়েছিলাম, এখন বাটা মাছের ভুনা ছাড়লাম, আবার আরেকদিন বাটা মাছের চচ্চড়ি ছেড়েছি, আবার বাটা মাছের আরও অনেক রেসিপি আছে, সেগুলো আমি তোমাদের দেখাবো। সব কিছুই খেতে হয়, সব সময় যে ভালো বড় মাছ মাংস খেতে হবে সেটা তো কোনো কথা নাই। সব কিছুই বাচ্চাদের খাওয়াতে হয়, নিজেরাও খেতে হয়। দেখো এখন আমি লবণটা চেখে নামিয়ে নিব। রান্নাটা হয়ে গেছে, এখন আমি তরকারিটা নামিয়ে সার্ভ করে দেখাবো। দেখো কত সুন্দর হয়েছে, দেখতে যেমন লোভনীয়, খেতেও লোভনীয়, দুর্দান্ত স্বাদের একটা খাবার। তাহলে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থাকো এই কামনা করি। আবার তোমরাও কামনা করো আমি যেন আমার পরিবারকে নিয়ে সুখে থাকতে পারি, সুস্থভাবে থাকতে পারি। সুস্থভাবে বেঁচে থাকা আল্লাহ তাআলার দেয়া বড় একটা নিয়ামত। আমি আশা করি তোমরা সুস্থ থাকো, আমিও যেন সুস্থ থাকতে পারি, ছেলে মেয়েদের নিয়ে, পরিবারকে নিয়ে। এই কামনায় আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।